প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এই হিরো সেকশনটা ডিজাইন করতে হয়। তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এই সার্ভিস সেকশন বা আদার্স যে প্রজেক্ট সেকশনগুলো সেগুলো কিভাবে ডিজাইন করতে হয়। তো প্রথমে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাব, তারপরে এখানে ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টর। আমরা চাইলে এই রেসপন্সিভ যেই অপশনটা আছে, চাইলে হচ্ছে আমরা একবারে শেষ পর্যায়ে করতে পারি। চাইলে হচ্ছে যখন আমরা ডিজাইন করব তখনও আমরা চাইলে রেসপন্সিভের কাজটা করতে পারি। তাইলে যেটা হয়, এটা কাজ হচ্ছে অনেক দ্রুত হয়। আর রেসপন্সিভ করার জন্য যেটা করতে হবে, তার আগে হচ্ছে আমরা এখানে দেখব যে বাটনের আমাদের এখানে যদি আমরা ডিজাইনে দেখি যে বাটনের উপরে একটু স্পেস আছে। তো সেখানে স্পেস দেওয়ার জন্য আমরা যেটা হচ্ছে বাটনটা সিলেক্ট করব এবং এটার পেডিং টপ 30 পিক্সেল। তাহলে মোটামুটি এখানে একটা স্পেস হবে। তো এটা করার পর হবে পাবলিশ। এখন আমরা এই যে হিরো সেকশনটা, সেটাকে হচ্ছে আমরা রেসপন্সিভ করব। তো রেসপন্সিভ করার জন্য প্রথমে হচ্ছে আমরা এখানে হচ্ছে মোবাইল ভার্সন, তো মোবাইল ভার্সনটা সিলেক্ট করব। দেখা যাচ্ছে যে মোটামুটি লেআউট মোবাইল ভার্সনে একদম অবস্থা খারাপ। তো এটাকে ফিক্স করার জন্য আমরা যেই কন্টেইনার আছে, তো কন্টেইনারটাকেও হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অ্যাডভান্স এবং এখান থেকে পেডিংয়ে টপ সিলেক্ট করব 40 এবং বটম 0 থাকবে এবং লেফট হবে 10, রাইট হবে 10। তারপর এখানে আমরা লেফট যে কন্টেনারটা, সেটা কন্টেনারটার হচ্ছে আমরা একটা রাইট পেডিং দিয়েছিলাম, এটা হচ্ছে আমরা এখন 0 করে দিব। এবং আমাদের এই যে হেডিং যে এলিমেন্টটা আছে, এটার ফন্ট সাইজ আমরা 40 করে দিব, বা হচ্ছে চাইলে আরও ছোটো করতে পারি। এটা এরকমই থাক। আচ্ছা, এটা আর একটু না, 40 ঠিক আছে। এবং এখান ডিসকভারি কলের যে ফন্ট সাইজ, সেটাকে যদি আমরা একটু 12 পিক্সেল করে দিলে এটা হচ্ছে মোটামুটি ঠিক আছে। এবং এটার যে আমরা এই ইমেজটার পজিশনও আমরা চাইলে হচ্ছে ঠিক করতে পারি। পজিশনটা আমরা চাইলে এখানে কমিয়ে দিতে পারি। আচ্ছা, মোবাইল ভার্সন মোটামুটি ডান। এবং আমাদের ট্যাবলেট ভার্সনের ক্ষেত্রেও সেম, সেই ডটে ক্লিক করতে হবে, তারপর অ্যাডভান্স এবং এখান থেকে টপ হবে 40, বটম 0 এবং লেফট 20, রাইট 20। এবং এখান থেকে আমরা হচ্ছে লেফট যেই কন্টেনারটা আছে, এটা সিলেক্ট করার পর এখানে দেবো লেআউট এবং এইখান থেকে আমরা এখানে পিক্সেল থেকে সিলেক্ট করবো পার্সেন্টেজ এবং 60টাকে আমরা 100 করে দিব। এবং আচ্ছা, তার আগে আমাদের যেটা করতে হবে, আমি হচ্ছে বেঁকে যাই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্যারেন্ট যে কন্টেনারটা আছে, এই প্যারেন্ট কন্টেনারের লেআউট থেকে আমাদের ডাইরেকশন হবে ভার্টিক্যাল। তাহলে হচ্ছে এটা মানে ফুল স্ক্রিন হবে। এখন এটাকে লেফট সিলেক্ট করব এবং এখান থেকে করব 100%। এবং সেম এটার জন্য সেম, রাইট কন্টেনার সিলেক্ট করব এবং এখানে পার্সেন্টেজ সিলেক্ট করব এবং এটাও করব 100%। এবং উপরে একটা গ্যাপ দেওয়ার জন্য আমরা অ্যাডভান্স থেকে পেডিং টপ দিতে পারি বা চাইলে মার্জিনও দেওয়া যায়। তো আচ্ছা, এখানে একটা আমরা গ্যাপ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ট্যাবলেট ভার্সন। চাইলে হচ্ছে এখানে আমরা ইমেজের যে সাইজ, সেটাকে কমিয়ে দিতে পারি 60 এবং এটার সাইজও আমরা চাইলে এখান থেকে আমরা পার্সেন্টেজ সিলেক্ট করব এবং এখান থেকে চাইলে হচ্ছে আমরা সাইজটা কমিয়ে দিতে পারি এবং
ডিজাইন ডান হওয়ার পর আমরা ক্লিক করে দেবো পাবলিশ। এই হেডার এবং ফুটার যে পার্ট সেটা কিন্তু আমরা এখনও রেসপন্সিভ করি নাই, সেটা হচ্ছে আমরা একদম লাস্টে হেডার আর ফুটারটা রেসপন্সিভ করব। আমরা যেহেতু এখন পেজ এলিমেন্টগুলো ডিজাইন করছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই পেজগুলো সে ডিজাইন করে দেখাবো। আচ্ছা, মোটামুটি হেডার সেকশন ডান। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা নতুন কন্টেনার নেব, ফ্ল্যাক্স বক্স, এবং এই সার্ভিস নেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমাদের এই প্রথমটা যেটা ডাইরেকশনের কলাম সেটা নিতে হবে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমাদের যখন আমরা এলিমেন্ট এড করি, আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে ব্ল্যাক এড হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। কারণ হচ্ছে এখানে নিশ্চয়ই আমাদের যে সাইট সেটিংস আছে সেখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এটা ব্ল্যাক হওয়ার কথা। আচ্ছা, এখন আশা করি যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে এলিমেন্ট এটা কাজ করবে। হ্যাঁ, এই যে যখন আমরা সিলেক্ট করলাম, আচ্ছা এটা রিলেট করে যখন আমরা আবার হচ্ছে এখানে অ্যাড করব, তখন এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাবে। বারবার হচ্ছে আমাদের কালার যাতে চেঞ্জ না করতে হয়। তো আমরা এটা এই কন্টেনারের হচ্ছে আমরা একটা পেডিং টপ দেব 100 পিক্সেল এবং বটমও দেব 100 পিক্সেল। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা হেডিং এলিমেন্ট অ্যাড করব, এবং এটার বিফোর টাইটেল হবে আবার টাইটেল সেন্টার হবে সার্ভিসেস, টাইটেল আফটার হবে না। এখন এটার স্টাইল থেকে সেন্টার টাইটেল, এটার যে কালার সেটা হবে সেকেন্ডারি। তাহলে হচ্ছে আমাদের ডিজাইন অনুযায়ী হবে। এখন এটার ফন্ট ওয়েট আমাদের চেঞ্জ করতে হবে। তো ফন্ট ওয়েট আমরা এখান থেকে চেঞ্জ করে দেব 700। তাহলে হচ্ছে আমাদের ডিজাইনের মতো হয়ে যাবে। ক্লিক করব পাবলিশ। এখন হচ্ছে আমরা এই তিনটা যে সার্ভিস বক্স আছে, এই তিনটা সার্ভিস বক্স আমাদের ওয়েবসাইট অ্যাড করব। তো সেটা করার জন্য আমাদের প্রথমে হচ্ছে এখানে যে অ্যাড এলিমেন্ট, এবং এখান থেকে নিতে হবে একটা কন্টেইনার, এবং এটার যে এই কন্টেইনার সিলেক্ট করার পরে এটার যে ডাইরেকশন সেটা হবে র, এবং আমরা হচ্ছে আরেকটা এলিমেন্ট অ্যাড করব কন্টেইনার। তো কন্টেইনারের ভিতরে কন্টেইনার আমরা যেহেতু পেডিং অফ করে দিয়েছি সেটিং থেকে, সেক্ষেত্রে এটা দেখার জন্য আমরা হচ্ছে ক্লিক করব স্ট্রাকচার। এই স্ট্রাকচার ক্লিক করার পর আমরা দেখব যে এখানে যে আমাদের যে কন্টেইনার, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেইনার। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারি সার্ভিস। এখন আমাদের হচ্ছে এই সার্ভিসের আন্ডারে যেই কন্টেইনার এবং কন্টেইনারের ভিতর এগুলো হচ্ছে, এটা এখানে আমরা নাম দিতে পারি লিস্ট, এবং এগুলো হচ্ছে সিঙ্গেল কন্টেইনার বা সিঙ্গেল সার্ভিস। এই সিঙ্গেল সার্ভিস এখানে আপাতত 3টা হবে। তো আমরা এখানে এটাকে হচ্ছে ডুপ্লিকেট করব 3টা। তো এখানে সিঙ্গেল সার্ভিস পেজের প্রথমে আমাদের যেই কন্টেইনার যেটার স্টাইল, এবং এটার ব্যাকগ্রাউন্ডে আমরা যে লাইট ব্ল্যাক সেটা সিলেক্ট করব, এবং এটার অ্যাডভান্স থেকে আমরা এখানে 30 পিক্সেল প্যাডিং অ্যাড করব, এবং এটার টপ হবে 50, বটম হবে 50, এবং লেফট রাইটে হবে 30। এবং এখানে হচ্ছে আমরা একটা আইকন উইজেট অ্যাড করব, এবং আইকন থেকে আমরা এখান থেকে হচ্ছে আমরা পছন্দের মতো আইকন সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি মাল্টিলেয়ার এটা সিলেক্ট করলাম, এবং এখানে এটার ফন্ট সাইজ হবে সাইজ হবে 90, এবং এটা হচ্ছে কালারটা হবে সেকেন্ডারি, এটা
এবং এটার যেই অ্যালাইনমেন্ট এটা হবে লেফট। আর এখান থেকে হচ্ছে আমরা আরেকটা হচ্ছে হেডিং এলিমেন্ট অ্যাড করব এবং এখানে আমরা অ্যাড করব এবং এটার ফন্ট সাইজ হবে 24। এখান থেকে ওয়েট এটাই থাক। তারপর আমরা হচ্ছে এখান থেকে একটা টেক্সট এডিটর অ্যাড করব এবং এটার যে সাইজ মোটামুটি আমরা যেটা ডিফল্ট বা হচ্ছে থিম স্টাইলে যেটা সেট করছি সেটাই থাকবে। এবং এটার যেই প্যারেন্ট কন্টেনারের যে একটা রেডিয়াস বর্ডার রেডিয়াস, এটার বর্ডার রেডিয়াস সেট করব আমরা এখান থেকে। এই কন্টেনার সিলেক্ট করব এবং এখান থেকে স্টাইল এবং বর্ডার, এখন বর্ডার সিলেক্ট করব এখান থেকে 15। তো 15 সিলেক্ট করলাম। এখন আচ্ছা, আমাদের এই ফার্স্ট সার্ভিসটা মোটামুটি ডিজাইন কমপ্লিট। এখন আমরা এই আমাদের ওয়ার্ক প্রসেস ফাস্ট করার জন্য আমরা হচ্ছে এটাকেই হচ্ছে ডুপ্লিকেট করব, আর দুইটা ডুপ্লিকেট এবং আমরা যে প্রথমে যে সার্ভিসগুলো অ্যাড করছিলাম সেগুলোকে ডিলিট করে দেব। তো আমাদের স্ট্রাকচার মোটামুটি রেডি। এখন হচ্ছে আমরা এটা টেক্সট চেঞ্জ করব, জাস্ট এখান থেকে আইকন আর হচ্ছে এই টাইটেলগুলো চেঞ্জ করব। তো আমি কুইকলি চেঞ্জ করে ফেলতেছি, এটা রেকর্ড না করি। তো আমি হচ্ছে মোটামুটি সার্ভিস যে সেকশনগুলো টেক্সট এবং আইকনগুলো চেঞ্জ করে ফেলছি। তো আমাদের সার্ভিস সেকশনে মোটামুটি রেডি। এখন এই সার্ভিস যেই টাইটেল, এটার একটা পেডিং বা মার্জিং বটম হবে। আমি পেডিং বটম দিলাম এটা এখানে 30 পিক্সেল। তো আমাদের সার্ভিস সেকশনটা হচ্ছে মোটামুটি ডান। এখন এটাকে হচ্ছে পাবলিশ করব। আমরা হচ্ছে এই সার্ভিস সেকশনটাকেই এখন, আচ্ছা স্ট্রাকচারটা কেটে দিই, এই সার্ভিস সেকশনটাকে আমরা হচ্ছে এখন রেসপন্সিভ করে ফেলবো। পরবর্তীতে যখন আমরা এটাকে কপি পেস্ট করব পরবর্তী সেকশন ডিজাইন করার জন্য, যাতে একদম কুইকলি কাজ করা যায়। তো আমরা হচ্ছে ফোন ভার্সনটাকে আগে হচ্ছে এখান থেকে রেসপন্সিভ করব। তো এখানে সিলেক্ট করার পরে এখন টাইটেলটাকে আমরা এটার যে টাইপোগ্রাফি থেকে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করে দিলাম 26 বা 30 এবং এটার যে একটা ব্যাকগ্রাউন্ডের বটন ছিল এটাকে রিমুভ করে দিলাম। এবং এখানে হচ্ছে আমরা যে প্যারেন্ট যে কন্টেনার আছে এই কন্টেনারের আমরা এখান থেকে অ্যাডভান্স থেকে এটার লেফট রাইটে দেব 10 পিক্সেল, রাইটও 10 পিক্সেল, একটা গ্যাপ ক্রিয়েট হইল এবং টপ হবে 60 এবং বটম হবে 60 পিক্সেল। তাহলে আমার এই সেকশনটা মোটামুটি ডান। আমরা চাইলে হচ্ছে মোবাইল ভার্সনে এই হেডিংয়েরটা মানে এই হেডিংয়ের ফন্ট সাইজও চেঞ্জ করতে পারি। তো মোবাইল ভার্সনের ফন্ট সাইজ এটা হবে 18 পিক্সেল। এই সেম স্টাইলটাই হবে আমাদের এটাতেও 18, এটাতেও 18। তাহলে এখন মোটামুটি ঠিক আছে। এবং চাইলে আমরা এটাকেও হচ্ছে আমরা ফন্ট সাইজ মোবাইল ভার্সনও কমিয়ে দিতে পারি। এটা দিয়ে দিলাম 60। আচ্ছা, এটা ঠিক আছে। এবং এটার যে স্টাইল কপি করে এখানেও পেস্ট করে দিব, এখানেও পেস্ট করে দিলাম। তো আমাদের মোবাইল ভার্সন মোটামুটি ডান। এখন আমরা যদি ট্যাবলেট ভার্সনে যাই, এখন দেখব যে ট্যাবলেট ভার্সনে হচ্ছে আমরা টাইটেল সাইজ ঠিক আছে, ফন্ট সাইজ। আমরা আবার সেম কন্টেনারে ক্লিক করব এবং এখান থেকে আমরা পেডিং টপ দেব 80, বটম 80, লেফট দেব 20 এবং রাইটও 20। তাহলে আমাদের একটা গ্যাপ, এই গ্যাপটা তৈরি হবে। এবং এখানে মোটামুটি একটার উপর একটা লেগে আছে। তো এটাকে আরও সুন্দর করার জন্য আমরা হচ্ছে এখান থেকে স্ট্রাকচারটা ওপেন করে আমাদের যে লিস্ট ছিল, লিস্ট যে কন্টেনার, সেই কন্টেনারের ডাইরেকশন করে দেবো আমরা ভার্টিক্যাল। তাহলে আমাদের যেই কন্টেনারগুলো আছে সিঙ্গেল সার্ভিসগুলো, এগুলো নিচে নিচে শো করবে এবং দেখতেও মোটামুটি প্রফেশনাল হবে। তো আমাদের সার্ভিস সেকশন মোটামুটি ডান।
এখন আমরা পাবলিশ ক্লিক করব। এটা হচ্ছে, এখন আমরা যদি ভিউ করি, আচ্ছা এটা আমাদের ডেমো, এখন যদি আমরা ভিউ করি আমাদের যে পেজ, তাহলে দেখা যাবে আমাদের সার্ভিস সেকশনটাও ডান। এখন এই সার্ভিস সেকশনের সাথে আমার যে মেনুর যে সার্ভিস সেকশন, এটাকে হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমি হচ্ছে আবার এডিট উইথ এলিমেন্টর গেলাম, এবং আমাদের যে সার্ভিস সেকশন সেটার যেই এখানে কন্টেনারে ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স, এবং এখান থেকে আমরা সিএসএস আইডি দেব সার্ভিস, পাবলিশ। তো আমরা যদি সার্ভিসে ক্লিক করি, আচ্ছা এটা কাজ করছে না, কারণ হচ্ছে কি, এটা কারণ হচ্ছে আমাদের যে আইডি ছিল এই আইডিটার স্পেলিং ভুল। তো যার কারণে আমরা হচ্ছে মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে আইডি এখান দিয়েছিলাম সার্ভিস, এই আইডিটা হচ্ছে আমাদের যে সার্ভিস ছিল, এখানে হবে সার্ভিস, তারপর সেভ মেনু। এখন যদি আমরা আবার ভিজিট করি, আবার যে সার্ভিসে ক্লিক করি, তাহলে দেখবো যে খুব স্মুথভাবে আমাদের সার্ভিস সেকশনে ল্যান্ড করছে, এবং এই হেডার যে স্টিকি ছিল সেটাও মোটামুটি কাজ করতেছে। তো আমরা হচ্ছে পরের সেকশন যেটা, সেটা হচ্ছে এই রিসেন্ট প্রজেক্ট সেকশন। তো এই প্রজেক্ট সেকশনটাও আমরা হচ্ছে ডিজাইন করব। তো সেটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে এই ড্যাশবোর্ডে যাব, তারপরে এখান থেকে এটা মোটামুটি সার্ভিস সেকশন এবং যে প্রজেক্ট সেকশন মোটামুটি ডিজাইন সিমিলার। তো আমরা যেটা করব, ডিজাইন ফাস্টার করার জন্য এই সার্ভিস সেকশনটাকে আমরা ডুপ্লিকেট করব, এবং এটার নাম দিব পোর্টফোলিও বা ওয়ার্কস। এবং এখান থেকে আমি হচ্ছে আওয়ার থেকে আমি দেব রিসেন্ট, আর এখানে দেব রিসেন্ট প্রজেক্টস। তাহলে আমাদের টাইটেলটা ডান। এবং এইখানে আমাদের হচ্ছে ডিজাইনে হচ্ছে 2 কলাম আছে, মানে 2টা, এখানে যেহেতু 3টা, আমি হচ্ছে এইখান থেকে একটা রিমুভ করে দিব। এবং আমাদের যে কন্টেনার আছে সেই কন্টেনারের যে প্যাডিং, সেই প্যাডিংগুলো আমি করে দিব 20 পিক্সেল। তাহলে সেটা মোটামুটি আমাদের যেই ডিজাইন আছে ডিজাইনের মতো হবে। এবং এখান থেকে আইকন চলে যাবে, আইকনটা রিমুভ করে দিলাম। এবং এখানে একটা হচ্ছে আমি ইমেজ অ্যাড করব, এখানে ড্রাগ করে ড্রপ করব, এবং এখান থেকে হচ্ছে আমি আমার যে প্রজেক্টের ইমেজ সেগুলো আপলোড করব। তো আমার প্রজেক্টের যে ইমেজ, এগুলো হচ্ছে আমার প্রজেক্ট ইমেজ। তো এগুলো হচ্ছে আমি এখানে হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দেব। প্রজেক্ট ইমেজ মোটামুটি আপলোড ডান। তো আমি হচ্ছে এখানে সিলেক্ট করে দেব আমাদের এই প্রজেক্টের ইমেজ, এবং এখান থেকে লিঙ্ক হবে মিডিয়া ফাইল। এটা সিলেক্ট করলে কী হবে, যখন আমি একটা ক্লিক করব তখন হচ্ছে এটা বড় হয়ে শো করবে। তারপর এখান থেকে হচ্ছে আমি আমাদের যেই প্রজেক্টের যে টাইটেল এবং ডেসক্রিপশন সেটা দিয়ে দিব। তো আমার প্রজেক্টের টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়া শেষ। এখন যদি আমরা আমাদের ডিজাইন দেখি, এখানে হচ্ছে একটা আইকন আছে, এবং এটাকে হচ্ছে আমরা যখন হোভার করি তখন এটার কালার মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা একটা কন্টেনার অ্যাড করব, এবং এই কন্টেনারের ডাইরেকশন হবে রো, এবং এই কন্টেনারের মধ্যেই হচ্ছে আমাদের এই টাইটেলটা থাকবে। তো আমি কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম, এবং এই কন্টেনারের ভিতরে আমাদের আরেকটা হচ্ছে রো থাকবে। তো রো অ্যাড করার জন্য অ্যাড এলিমেন্ট, এবং আমরা হচ্ছে এখানে একটা কন্টেনার অ্যাড করে দিলাম। এটা হচ্ছে সেই কন্টেনার। এখন কন্টেনারের যে উইথ, এখানে পিক্সেল সিলেক্ট করে কন্টেনার উইথ দেব 40, এবং এটার হাইটও দেব 40। আচ্ছা,
এটা দেওয়ার পর আমাদের হচ্ছে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড হবে এটা। আমাদের উপরে যে টাইটেল সেটার আপাতত দরকার নেই, এবং আমাদের যে কন্টেনার সেই কন্টেনার বা সেন্টার এবং কন্টেনারের মাঝখানে আমাদের হবে একটা আইকন। এই আইকন, এবং এটা এখানে আইকনটা হবে আমাদের অ্যারো। এখন আইকনের ফন্ট সাইজ 16 পিক্সেল, এবং এটার কালার হবে ব্ল্যাক। এবং আমাদের যে কন্টেনার ছিল সেই কন্টেনারের বর্ডার রেডিয়াস হবে 50। আচ্ছা, এটা কোনো কারণে হচ্ছে এটার হাইট উইডথ কাজ করছে না। এটা কাজ করার রিজন হলো এটা আমাদের প্যারেন্ট কন্টেনার, সেখানে হচ্ছে আমরা সিলেক্ট করতে হবে সেন্টার, এবং সেন্টার ক্রিয়েট করার পর এখন আমাদের মোটামুটি ডান। এবং হচ্ছে আমরা যে আমাদের যে আইকন ছিল, এবং সেই আইকন এখানে হচ্ছে আমরা চাইলে এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দিতে পারবো, চাইলে হচ্ছে আমাদের সিঙ্গেল প্রজেক্ট পেজ ক্রিয়েট করে সেখানে হচ্ছে এখানে পেজ দিয়ে দিতে পারবো। এবং আমাদের যে কন্টেনার ছিল সেটার হোভার যে কালারটা, সেই কালারটা হবে হোয়াইট কালার। এবং ওটা যে পাবলিশ করার পর আমরা ভিউ করি, তাহলে মোটামুটি দেখতে পারবো আমাদের ডিজাইন মোটামুটি ডান। ফার্স্ট এখান থেকে আমাদের আইকনের যে পজিশনটা সেটা হচ্ছে এখান থেকে ঠিক করতে হবে। তো পজিশনটা আইকনের পেরিং টপে 8 পিক্সেল হবে, সরি। তাহলে আইকন মোটামুটি সেন্টার। তো এই পোর্টফোলিও সেকশনটা করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে কাজকে ফাস্টার করার জন্য আমরা হচ্ছে আমাদের যেই সেটার নাম চেঞ্জ করে দিই। এটা সিঙ্গেল সার্ভিস ওয়ান, এটা হবে সিঙ্গেল পোর্টফোলিও। এখন এই সিঙ্গেল পোর্টফোলিওটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করব, এবং আমাদের যেই প্রিভিয়াস যে ছিল সেকশনটা সেটাকে ডিলিট করে দেব। এবং এইখানের যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করব। তো সেগুলো করার জন্য আমি খুব কুইকলি হচ্ছে এগুলো চেঞ্জ করে ফেলাই। এখানে হচ্ছে আমরা কন্টেন্ট চেঞ্জ করে ফেলছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরও প্রজেক্ট অ্যাড করার জন্য আমাদের যে লিস্ট আছে এই লিস্টটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব। তাহলে দেখতে পারবো এখানে হচ্ছে আরও 2টা পোর্টফোলিও আইটেম অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে আরেকটা যদি অ্যাড করি সেক্ষেত্রে আরও 2টা অ্যাড হয়ে যাবে। তো এরকম করে হচ্ছে আমরা চাইলে আনলিমিটেড পোর্টফোলিও আইটেম অ্যাড করতে পারি। তো আমি আপাতত করছি না, আমি এটাকে ডিলিট করে দিলাম। এবং এই যে পোর্টফোলিও আইটেম, এই পোর্টফোলিওর আইটেমটা হচ্ছে আপনার ইজিলি এখানে কন্টেন্ট চেঞ্জ করা যাবে। এবং আমরা যদি চাই সেক্ষেত্রে সার্ভিস যে সেকশনটা ছিল আমাদের, সার্ভিস যে সেকশন এবং সার্ভিস সেকশনকেও আমরা যদি সার্ভিসের যে লিস্ট ছিল সেটাকে যদি আমরা ডুপ্লিকেট করি সেক্ষেত্রে আমরা এখানে চাইলেই কিন্তু আরও সার্ভিস এখানে অ্যাড করতে পারবো। তো আমি আপাতত এটা ডিলিট করে দিচ্ছি। এবং এই রিসেন্ট যে প্রজেক্ট সেকশনটা আমরা যদি এটা এখন মোবাইল ভার্সনে ভিউ করি আমরা দেখব আমাদের কাজ মোটামুটি অলমোস্ট অনেকটাই ডান হয়ে গেছে। জাস্ট এখানে হালকা কিছু ইস্যু আছে যেগুলো হচ্ছে ফিক্স করলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে 40 মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট এটার
স্টাইলটা কপি করে আমি হচ্ছে সবগুলো দিয়ে দিই। তাহলে হচ্ছে মোটামুটি এটারে হয়ে যাবে। এবং আমরা যদি ট্যাবলেট ভার্সনে ভিজিট করি, ট্যাবলেট ভার্সনে মোটামুটি সব কিছুই ডান হয়ে গেছে। আমরা হচ্ছে এটাকে কপি করার জন্য এবং সব কিছু ডিজাইন করার পর আমরা হচ্ছে ক্লিক করব পাবলিশ। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করি, আমরা দেখব হচ্ছে আমাদের যে প্রজেক্ট যে সেকশন ছিল সেটাও মোটামুটি ডান। এখন আমাদের আর দুইটা সেকশন বাকি আছে, সেটা হচ্ছে এই অ্যাবাউট এবং কন্ট্যাক্ট। তো পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে এই অ্যাবাউট এবং কন্ট্যাক্ট সেকশনটা দেখানোর চেষ্টা করব। এবং এইখানে আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট যে সেকশন ছিল, তো সেকশনের আমরা হচ্ছে এখানে দেখি আমরা হচ্ছে রিসেন্ট ওয়ার্ক নামে একটা আইডি দিয়েছিলাম। তো আমরা হচ্ছে এখানে আইডি ওয়ার্ক দিয়ে দিলাম এবং পাবলিশ। এবং আমাদের ওয়েবসাইট যদি আবার ভিজিট করি এবং আমরা যদি রিসেন্ট ওয়ার্ক ক্লিক করি, তাহলে দেখা যাবে আমাদের এই রিসেন্ট ওয়ার্ক সেকশনে এটা ল্যান্ড করছে এবং এটা ক্লিক করলেও আমরা সেটা ইজিলি দেখতে পারবো। তো আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্তই।